নমস্কার, আমি ভাস্কর দেব। আপনারা আমাকে দেখছেন অ্যাস্ট্রো ভাস্কর দেব ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে। দর্শক বন্ধু, আজকের আমি আপনাদেরকে একটা জ্যোতিষীর একটা বিষয় সম্পর্কে একটা দারুণ একটা তথ্য দেব। দর্শক বন্ধু, মাঙ্গলিক দোষ নিয়ে আমি বিশেষত বলবো। মাঙ্গলিক দোষটা বর্তমান যুগে একটা আমাদের মানব জীবনে বিশেষভাবে প্রভাবিত করেছে। প্রথমে বলি মাঙ্গলিক দোষটা কি এবং কেন। মাঙ্গলিক হচ্ছে মঙ্গলের একটা দোষ, এবং এই মঙ্গলের দোষ মানে মঙ্গল যখন লগ্নে, চতুর্থে, সপ্তমে, অষ্টমে এবং দ্বাদশভাবে বসে থাকে তখন এই দোষটাই মানুষ দোষিত হয়। আর এই দোষটা কেবলমাত্র এই কটা প্রভাবে নয়, এই দোষটার টোটাল 60 রকমের আছে, মানে 6 0 60 ধরনের এই মাঙ্গলিক দোষ আছে। প্রত্যেকটা দোষের আলাদা আলাদা উপায় আছে, আলাদা আলাদা বৈদিক প্রতিকার আছে। করলে এই দোষ থেকে মানুষ অবশ্যই মুক্তি পায়। আমার এই জ্যোতিষী অভিজ্ঞতায় বিগত 18 বছর ধরে আমি বহু মানুষের এই মাঙ্গলিক দোষ কাটিয়ে দিয়েছি। দেওয়ার ফলে তারা বিভৎস তাদের জীবনে প্রভাবিত করেছে। অনেক অশুভ দোষ কাটিয়ে শুভ দোষ তাদের জীবনের মধ্যে প্রভাব ফেলেছে। হ্যাঁ, অনেকে বলে বা অনেকে এই সকল নিয়ে বিতর্কিত ব্যবস্থা আছে, বা অনেকে ফেসবুকে বা মনে করুন ইউটিউবে কমেন্টে অনেকে অনেক কিছু লিখবে। যারা জ্যোতিষী জানে প্রপার, মানে তন্ত্রটাকে জানে, বা অনেকে জানে না। আমার জীবনেও আমি এরকম অনেক শুনেছি যে হ্যাঁ, মাঙ্গলিক দোষ তো কাটে না। অ্যাকচুয়াল ব্যাপারটা তাই নয়। ব্যাপারটা হচ্ছে অনেকে কাটাতে জানে না, আর অনেকে তারা নিষ্ঠা ভক্তি সহকারে কাটাতে জানে। যেমন যার কাছে যেটা মনে হয় তার কাছে আমি প্রত্যেকে সম্মান এবং রেসপেক্ট করছি, কোনো সমালোচনার ব্যাপার নয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে মাঙ্গলিক দোষ কাটে যদি সে সঠিক পদ্ধতি, নিয়ম এবং তন্ত্র ক্রিয়ারভাবে কাটানো যায়। কেন, মানুষ শুধুভাবে এই ভাবগুলোই থাকলে মাঙ্গলিক হয়, কিন্তু এই ভাবগুলোর মধ্যে নয়। 60 রকমের মাঙ্গলিক, আপনি ভাবতে পারছেন? সাধারণ মানুষ যারা জ্যোতিষী হয়তো অল্প আধটু পড়ে বা ইউটিউব দেখে বা ফেসবুকে একটু জাস্ট দেখে ভেবে যে মাঙ্গলিক, ওরকম ব্যাপার নয়। আবার মাঙ্গলিক অনেক সময় কাটানো করার কোনো প্রয়োজন হয় না। যদি জাতক এবং জাতিকা উভয় মঙ্গলের দোষে দূষিত, মানে মাঙ্গলিক দোষে দূষিত, সেইখানে ও এই মাঙ্গলিক দোষটা কেটে যায়। তখন আর তার কোনো কাটানোর কোনো বৈদিক হোমযোগ এবং তন্ত্রজ্ঞান মাধ্যমে কাটানোর কোনো প্রয়োজন হয় থাকে না। দর্শক বন্ধু, তো দর্শক বন্ধু, আমি বলতে চাইছি মাঙ্গলিকটা হচ্ছে এমনই, এই হচ্ছে বিশেষ করে কয়েকটা ভাবের ক্ষেত্রে আপনাদের জীবনটাকে প্রভাবিত করে। কি ন্যাচারালিটি এই মাঙ্গলিকটা হচ্ছে কী বলুন তো, বিবাহিত জীবনটাকে খুবভাবে এফেক্ট করে। মানে বিবাহিত জীবন মনে করুন স্বামীর আছে, স্ত্রীর নেই, অথবা স্ত্রীর আছে, স্বামী আছে, সে হচ্ছে তাদের বিবাহিত জীবন খুব সুখী হবে না, খুব ঝামেলা ঝঞ্ঝট হবে। মানে মনে হবে আর বিয়ে করে কেন করলাম, কী জন্য করলাম। কিন্তু তারা বুঝতে পারছে না তার স্ত্রী অথবা তার হাজবেন্ড যে কোনো একজন মাঙ্গলিক আছে, যার জন্য তাদের এই দাম্পত্য জীবনে এত বিঘ্ন ঘটছে। বা বিগত 15 বছর, 20 বছর, 17 বছর, 10 বছর, 7 বছর, 8 বছর বিবাহিত জীবনের পর বা প্রেমের পর তারা তাদের জীবনটা একটা জায়গায় ব্রেকআপ হয়ে যাচ্ছে বা ভেঙে যাচ্ছে, সম্পর্কে ইতি টানতে হচ্ছে। এছাড়া এই মাঙ্গলিক দোষ থাকলে দেখবেন আপনার জমি জায়গা যদি কিনতে চান না, সেখানে টাকা দিয়ে ফেসে যাবেন, অথবা যে ঘরে বসবাস করবেন সেখানে বাস্তু এফেক্ট হয়ে যাবে যদি চতুর্থভাবে মঙ্গল বসে থাকে অশুভ স্থানে। আর অনেক অনেক ক্ষেত্রে কী হবে, মঙ্গল আপনার যে যে কেরিয়ার তৈরি করছে না, মানে কাজ করছেন, সেই কাজের যে প্ল্যাটফর্মটা আছে, মানে আপনার পায়ের তলায় যে মাটি, মঙ্গল অশুভ থাকলে সেই মাটিটাকে কেড়ে নেয়। আপনি অনেক চেষ্টা করছেন, ওরকম ট্রাই করছেন বা বিজনেস করছেন, সেই বিজনেসটাকে আপনার পায়ের তলা থেকে কেড়ে নেবে। আজকের এখানে, কালকের ওখানে, প্রসিদ্ধ এই করছেন, কোনোভাবে স্থায়িত্ব হচ্ছে না। কেননা মাঙ্গলিক 60 রকমের আছে। এই 60 রকম মাঙ্গলিক অনেকের জীবনে 27 বছর থাকে, কারোর 31, কারোর 35, কারোর 37, কারোর 45, কারোর 50, কারোর 65, কারোর সারা জীবন থাকে এই মাঙ্গলিক, এরকম একটা লেভেলে থাকে। যার জন্য সে বুঝতে পারছে না যে কেন আমার জীবনটা কোনো স্থায়িত্ব আসছে না, কেন স্টেবিলিটি নেই, কেন জীবনে আমি এখনো কিছু করতে পারছি না। সবাই করছে, আমি করতে পারছি না, কেন, ভাই? তো যে কোনো একটা ভালো জ্যোতিষী কাছাকাছি থাকলে তার সঙ্গে পরামর্শ করুন।
আমার সঙ্গে অনলাইনে আপনারা যে কোনো পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো প্রান্ত থেকে আপনারা যোগাযোগ করতে পারেন। এই মাঙ্গলিক দোষ যদি আপনারা সঠিকভাবে কাটাতে চান, যদি মনে হয় আপনাদের কাছাকাছি কোনো জ্যোতিষী বা তন্ত্র যারা তন্ত্রিকটা, তাদের কাছে আপনি কাটাতে পারেন। আর যদি আমাকে ভালো লাগে, অবশ্যই আমার স্ক্রিনে যে নাম্বার আছে 8336010713, এই নাম্বারে আপনারা ফোন করে যোগাযোগ করতে পারেন, অথবা অনলাইনের মাধ্যমে www.astrobhaskardev.com ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে ভিজিট করে আপনারা অ্যাপয়েন্টমেন্ট করতে পারেন। আমি গড়িয়াহাটে বসছি শনিবার 5টা থেকে 8টা, সোদপুরে বসছি, চুচুড়াতে বসছি, নৈহাটিতে বসছি, আমাদের রুবি আনন্দপুরে বসছি, ক্ষুদিরাবাদে বসছি, শিলিগুড়িতে মাসে একবার বসছি। যে কোনো চেম্বারে এসে আপনারা সরাসরি 1:1 আমার সঙ্গে কথা বলতে পারেন। আর যদি মনে করেন যে অনলাইনের মাধ্যমে আপনারা দেখাবেন বা বিচার করবেন বা কিছু এই সম্পর্কে আলোচনা করবেন, অবশ্যই 8336000713 নাম্বারের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। নমস্কার, সবাই ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। জয় তারা, জয় মা তারা, জয় জয় তারা। নমস্কার।